عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة الرسول رواه أحمد আবু দাউদ বিইসনাদিন সাহিহ। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে রমাদান মাস অতিক্রম করে শাওয়াল মাসের প্রথম জুমায় যে আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতর উদযাপন করে আমাদেরকে এই জুমা পর্যন্ত হায়াতে জিন্দেগি দান করে আজকের এই খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ আসার সুযোগ দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহা বিপ্লবের মহানায়ক, যার জীবনের পূর্ণাঙ্গ আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় মুসলিম জাতির অধঃপতন, কারণ ও প্রতিকার। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে কোরআন ও সুন্নাহর আলোকে এক দালিলিক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, নানা সওগাত নিয়ে দীর্ঘ 29 দিন আমরা সিয়ামরত ছিলাম। রাতে কিয়ামে নিজেকে দাঁড়িয়ে রেখে আল্লাহর আনুগত্যের বহির্প্রকাশ ঘটিয়েছিলাম। পুরো রমাজানে কোরআন তেলাওয়াত করে দিন রাতকে অতিবাহিত করেছে। সিয়ামকে বিশুদ্ধ করার জন্য মালের, জানের সাদাকাতুল ফিতর আদায় করেছে। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য হাজার মাসের চেয়েও বেশি নেকি অর্জনের নিমিত্তে মাহে রমাদানের শেষ দশকের 21, 23, 25, 27, 29 5টি রাত আমরা জেগেছি। আমরা নিজেরা সায়েম ছিলাম, ইফতার করেছি, অন্যকে করিয়েছি। ঈদের মাঠে গিয়েছি, তাকবীর দিয়েছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গোটা বাংলাদেশে ঈদকে নতুনভাবে বরণ করে নিয়েছে। দেখা হলে বলেছি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাহলে যে রমাদান সিয়াম দিয়ে শুরু হলো, আর যে ঈদ তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, একে অন্যের পক্ষ থেকে কবুলিয়ত বলে আমাদের বিদায় নিয়ে চলে গেল। এই ঈমানি চেতনা বাংলাদেশে একদিনে এত বেশি ঘুণ ধরল যে ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত এদেশের তরুণ যুবকরা মোটরসাইকেলে, সিএনজিতে, পিকআপে, মাইক্রোতে নানা ধরনের গান বাজনা অনুষ্ঠানে নিজেকে এত বিভোর করেছে যে এই কয়েকদিনে অলরেডি 56 জন মানুষ রাস্তায় মৃত্যুবরণ করেছে। ঢাকাতে হয়েছে, ফরিদপুরে হয়েছে, রংপুরে হয়েছে, পটুয়াখালীতে হয়েছে, কক্সবাজারে হয়েছে, সিলেটে হয়েছে, বিভিন্ন জায়গায় অতিরিক্ত গাড়ি চালাতে গিয়ে জোরে নিজের আনন্দকে প্রকাশ করতে গিয়ে আউট অফ কন্ট্রোল যখন বাহন হয়ে গেছে, তখন দুর্ঘটনার শিকার হয়েছে। একই পরিবারের একাধিক মানুষ মরে ঈদের আনন্দকে একেবারে আনন্দহীন এক পরিবেশে রূপ দিয়েছে। আমরা এও দেখেছি যে ঈদের দিন বাংলাদেশের মানুষ ঈদকে উদযাপন করতে গিয়ে
বিভিন্ন মূর্তির আশ্রয় নিয়েছে, বিভিন্ন বড় বড় আকৃতির পশুর আকৃতির মূর্তিকে নিয়ে ঢাকার রাজপথে ঈদের আনন্দকে প্রকাশ করার জন্য মহড়া দেওয়া হয়েছে। তো এই 29 দিনের সিয়াম, 29 দিনের তেলাওয়াত, 29 দিনের কিয়াম, সাদাকাতুল ফিতর আদায়, এত দীর্ঘ সময় আল্লাহর আনুগত্যে যে মানুষেরা ট্রেনিং দিল, ট্রেনিং এর ঠিক পরের দিনই এমন অবস্থা হয়ে গেল যে পরের দিনই আমরা শয়তানের একনিষ্ঠ গোলামে পরিণত হয়ে গেলাম। যারা 29 দিন ছিল আল্লাহর গোলাম, দিনের বেলা খেত না, রিক্সা চালককে বলা হলো 5 লক্ষ টাকা দিচ্ছি, পানি পান করেন, এই ফলটা খান। রিক্সা চালক বলল 5 কোটি টাকা দিলেও তোমার এই ফল আমি দিনের বেলা খাবো না। কি ঈমান! যে ঈমান দিনের বেলা একটা আপেল ফল খেতে দেয় না, যে ঈমান হালাল স্ত্রীকে দিনের বেলা উপভোগ করতে দেয় না, যে ঈমান আমাদের ফ্রিজের মজুদ করা রকমারি ফল মূলগুলোকে ভক্ষণ করতে দিত না, ঠিক তার পরের দিনই সেই মুসলমান আল্লাহ যে রব সিয়ামরত সায়েমের দিনের বেলা পান করলে দেখে, ওই রব কি গান বাজনার আওয়াজ শুনতে পান না? ওই রব কি ঈদের আনন্দের নামে বেহেল্লাপনাকে দেখতে পান না? ওই রব কি ডিসলাইনে ঈদুল ফিতর উপলক্ষে চলমান নাটক গানের অনুষ্ঠানকে দেখতে পান না? নাকি রব বধির হয়ে যাবেন, রব অন্ধ হয়ে যাবেন যে তিনি দেখবেন না, তিনি শুনবেন না? তিনি সবকিছু দেখছেন ও শুনছেন। তাহলে আমাদের এরকম পতন ঘটে যাচ্ছে, আর আমাদের পতনের কারণেই এই বিশ্বে আজকে মুসলমানদের উপর নাজা নির্যাতন নিপীড়ন চলছে, অত্যাচার চলছে। গোটা পৃথিবী দিন দিন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। নতুন এক ভূমিকম্পের নামকরণ করা হয়েছে সুপার শেয়ার ভূমিকম্প। 7.7 মাত্রার এই ভূমিকম্প এমনভাবে ভূগর্ভের প্লেটকে নড়া দিয়েছে যে চোখের পলকেই বড় বড় বিল্ডিং গুলো মাটির সাথে মিশে গেল। ভূতাত্ত্বিক বিদগণ বলছেন যে বাংলাদেশে আসন্ন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 1 মিনিট স্টে করে ঢাকার এই বিল্ডিং গুলোর অবস্থা কি হয়ে যাবে? যে বিল্ডিং এ একটা প্লট 1200 স্কয়ার ফিট, 1400 স্কয়ার ফিট, 2600 স্কয়ার ফিটের একটা প্লট কেনার জন্য আপনি স্বপ্ন দেখেন যে ঢাকা শহরে আমার একটা প্লট আছে, উত্তরাতে আছে, বনানীতে আছে, অমুক জায়গায় 1 কাঠা সম্পদের মালিক আমি, 10 তলা বিল্ডিং। চোখের পলকে যারা কোটিপতি ছিল তারা নিঃস্ব হয়ে গেল। সাক্ষাৎ এই দৃশ্যগুলো অনলাইনে দেখার পরেও আমরা কি আমাদের পাপগুলো ছেড়ে দিয়েছি? আমরা কি নিজেদেরকে পরিবর্তন করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই ভূপৃষ্ঠে যত বিপদ আসছে, সংগঠিত হচ্ছে, এটা হলো মানুষের হাতের কামাই। আমরা এটা উপার্জন করেছি, আমরা এটা অর্জন করেছি। কেন এই গজব মুসলিম উম্মার উপর? কেন আজকে আমরা নির্যাতিত? গত অক্টোবরের 23 অক্টোবর 2023 থেকে চালু হওয়া ফিলিস্তিনে গাজাবাসীদের উপর যে নির্যাতন চলছে, এ পর্যন্ত 5500+ মানুষ মৃত্যুবরণ করেছে। গত মার্চ থেকে অদ্যাবধি এই কয়েকদিনে, 18 মার্চ থেকে আজকে এপ্রিলের কয় তারিখ? 4 তারিখ। এই কয়েকদিনে 1150 জন মারা গেছে। এমনকি গতকালকে আবার নতুনভাবে বোমা হামলা করা হয়েছে। চোখের পলকে গতকালকে 100 মুসলমানকে তারা হত্যা করে ফেলেছে। আজকে পৃথিবীর বড় মোড়করা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, সবাই মুখে কুলু পেতে বসে আছে।
অথচ জাতিসংঘে মানবাধিকার রয়েছে, পৃথিবীতে মানবাধিকার সংস্থা রয়েছে, অনেক ন্যাটো পররাষ্ট্র দেশগুলো বারবার এটার বিরোধিতা করা সত্ত্বেও ইসরায়েল এত শক্তি পাচ্ছে কোথায়? তাদেরকে মদদ দিচ্ছে কারা? প্রিয় উপস্থিতি, বাইতুল আকসা মুসলমানদের হৃদয়ের স্পন্দন, যার সঙ্গে জড়িয়ে আছে শত শত হাজার নবীদের ইতিহাস, মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইতিহাস। এরপরেও গাজার 1 লক্ষেরও অধিক মুসলমান ঈদের সালাত মসজিদে আকসার পাশে পড়েছে, সেখানে নিহত করা হয়েছে প্রায় 5 জন ঈদের দিনই। নির্যাতন চলছে পৃথিবীতে। ঈদুল ফিতরের উৎসব আমরা ভালোভাবে পালন করেছি, কিন্তু আমরা দেখেছি হিন্দু রাষ্ট্র পার্শ্ববর্তী ভারতে অনেক অঙ্গরাজ্যে মুসলমানদেরকে মাঠে সালাত আদায়ের জায়গা না থাকার কারণে মুসলমানরা যখন রাস্তায় সালাত আদায় করেছে, পুলিশ দিয়ে তাদেরকে লাঠিপেটা করা হয়েছে, কারো ড্রাইভিং লাইসেন্সকে ছিনিয়ে নেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে কোর্ট থেকে। মনে হচ্ছে পৃথিবীতে মুসলমানরা হলো গোটা পৃথিবীতে রোহিঙ্গাদের মতো, তাদের যেন বসবাসের অধিকারটুকু নেই, তাদের ধর্ম পালনের যেন কোনো অধিকারটুকু আজকে নেই, হারিয়ে যাচ্ছে দিন দিন। কেন বিশ্বের মানচিত্রে মুসলমানদের এই দুর্জয়? কেন মুসলমানদের এই দুর্ভোগ? কেন মুসলমান আজকে পৃথিবীতে লাঞ্ছিত? কেন উইগুর মুসলমানরা আজকে ধর্ষণের শিকার হচ্ছে? কেন পৃথিবীর বিভিন্ন জায়গাতে আজকে মুসলমানরা অনিরাপদ? কেন অনিরাপদ? যে উপস্থিতি, অনেকগুলো কারণ রয়েছে। আমাদের এই দুর্ভোগের অনেকগুলো কারণ রয়েছে। বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। বাংলাদেশে যে ষড়যন্ত্র চলমান ভিতর এবং বাহিরে, যদি আমরা সচেতন না হই, যদি আমরা বুদ্ধিভিত্তিক লড়াই না করি, যদি আমার ঐক্যের প্ল্যাটফর্মকে মজবুত না করি, তাহলে এদেশও তারা ছিনিয়ে নিবে, দখল করে নিবে, গুজরাট বানিয়ে ফেলবে। এই জন্য প্রিয় উপস্থিতি, মুসলমানদেরকে যে বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন, আমি এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো যে আজকের মুসলমানরা জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি থেকে অনেক দূরে। আজকে মুসলমানদের হাতে জ্ঞান নেই, মুসলমানদের হাতে বই নেই, আছে মোবাইল। মুসলমানদের হাতে গবেষণা নেই, আছে ইন্টারনেট। অথচ এই পৃথিবীর বড় বড় আবিষ্কার যারা সূচনা করেছিল তারা ছিল মুসলিম। দূর অতীতে স্পেনে গোটা বিশ্বের মানুষ যেত, বাগদাদে মানুষ দিন শেখার জন্য। সেখান থেকে তৈরি হতো গবেষক, সেখান থেকে তৈরি হতো বড় বড় বিজ্ঞানী, সায়েন্সের সূত্র, এরপর ত্রিকোণমিতি পরিমিতির সূত্রের 200-র অধিক সূত্র যারা লিখেছে তারা মুসলমান। কেমিস্ট্রির জনক মুসলমান। এই পানিচক্র, এই মানুষের আঙুলের ছাপ, অধিকাংশ আবিষ্কারের নৈপথ্যে রয়েছে মুসলমানদের মূল অবদান। কিন্তু আজকের পৃথিবীর যুবকরা, মুসলমানরা তা নিজেরাই জানে না যে আমরা কি ছিলাম। আমরা আমাদের জ্ঞান থেকে অনেক দূরে সরে গেছি, যার কারণে আজকে মুসলমান নিজের সম্পর্কে যেমন ওয়াকিফাল নয়, ঠিক মুসলমান তার তাহজিব তামাদ্দুন সম্পর্কে বেখবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার অধ্যায় 39 আয়াত 9, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। আল্লাহ বলছে তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি উপমা দিয়েছি যাতে মানুষ চিন্তা করে। সূরা হাশরে বলছে অধ্যায় 59 আয়াত 22। আবার আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82, সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 24 আল্লাহ বলছেন তোমরা কেন গবেষণা করো না? তোমাদের হৃদয় কি তালাবদ্ধ? তোমাদের হৃদয়গুলো কি তালা লাগানো আছে? পাসওয়ার্ড দেওয়া আছে? কি সিকিউরিটি দেওয়া আছে যে তোমরা আজকে উপলব্ধি করতে পারো না
গবেষণা করতে পারো না, তোমাদের অতীত ইতিহাস সম্পর্কে তোমরা জানো না। কোরআনের ডজন ডজন আয়াতে আল্লাহ বলছে যে তোমরা পৃথিবী ভ্রমণ করো, দেখো অবাধ্য যারা তাদের পরিণতি কি হয়েছিল। আজকে মুসলমানদের হাতে নেই কোরআন, মুসলমানদের হাতে নেই সুন্নাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। তিনি বলছেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। এক, আল্লাহর কিতাব কোরআন। কোরআন তো নাজিলের মাস চলে গেল, কতজন কোরআন পড়েছি, কতজন কোরআন বুঝেছি, কতজন কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তনের শপথ রমাদান থেকে নিয়েছি যে আমি আমার জীবনকে কোরআন দিয়ে পরিবর্তন করব, আমি আমার পরিবারকে কোরআন দিয়ে পরিবর্তন করব, আমি আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতিতে কোরআন মেনে চলব। উচিত ছিল তো রমাজানের শপথ কোরআন দিয়ে জীবন গড়ার শপথ, রমাজানের শপথ কোরআন মেনে চলার শপথ, রমাজানের শপথ কোরআন দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করার শপথ। এটাই তো হওয়া উচিত ছিল। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1 আল্লাহ তাআলা বলছেন যে আলিফ লাম র, এগুলোর প্রকৃত অর্থ আল্লাহ তাআলা ভালো জানে। এরপর আল্লাহ তাআলা বলছে আমি নাজিল করেছি কোরআন, আমি নাজিল করেছি একটা বিধান যা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে এসেছে আলো দেখাতে। কোন আলোর দিকে আমরা যাব? যে আলো আমাদেরকে জান্নাতের পথে দেখাবে, যে আলো আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে, যে আলো গোটা পৃথিবীতে শান্তিময় একটা রাজ কায়েম করবে, এই আলো তো কোরআনের মধ্যে রয়েছে, এই আলো তো বিশ্বনবীর সুন্নাহর মধ্যে রয়েছে। কিন্তু আজকে আমরা তো জ্ঞান থেকে অনেক দূরে সরে গেছি। ইবনে মাজাহ প্রথম খণ্ড 224 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর আর নারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। ওই যে লোকটা ঘুমাচ্ছে দেখেন তো, এই যে মুরব্বী আপনার পাশে, এই যে হ্যাঁ চোখ বন্ধ করে গেল, এই যে অনেকে হেলান দিয়ে আছে, এই যে আপনি হেলান দিয়ে আছেন। যারা প্যারালাইসের রোগী তারা হেলান দিতে পারবে, কেননা লা ইকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেন না। কিন্তু আপনি জীবিত সবল যুবক ফুটবল খেলা দাঁড়িয়ে 2 ঘন্টা দেখতেছেন, এরপর নেতার সামনে সিরিয়াল নিয়ে দাঁড়িয়েছেন ঘন্টার পর ঘন্টা, ডাক্তারের সামনে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, কোনো বিরক্ত আসে না। কত সচেতন, কি বলবো না বলবো মেন্টাল ভাবে প্রিপারেড হচ্ছি। আর ক্লান্তি অবসরের জায়গা হিসেবে মসজিদকে বেছে নিয়েছি। 2 হাঁটু এভাবে ধরে খুতবা শোনা যাবে না, নিষেধ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ দিয়ে আই কন্টাক্ট করে খুতবা শুনতে হবে। একাধিক দিন আলোচনা হয়েছে, এরপরেও এ জাতি খুতবাতে আগ্রহী নয়। কেন? এটা জ্ঞানের উৎস। মুসলমান জাতিকে শয়তান ধোঁকা দিচ্ছে যে তুমি জ্ঞান অর্জন করো না কেন। নলেজ ইজ লাইট, নলেজ ইজ পাওয়ার। জ্ঞানী হলো শক্তি। শয়তানকে ঘায়াল করার, শয়তানকে পরাজিত করার, শয়তানকে পরাভূত করার পৃথিবীতে যদি কোনো সবচেয়ে বড় অস্ত্র থাকে তার নাম হলো জ্ঞান। জ্ঞান দিয়ে শয়তানকে পরাজিত করতে হবে। কেননা শয়তান আপনাকে কৌশলে ধোঁকা দিবে। যে বিষয়ে আপনার জ্ঞান নেই, শয়তান ওই বিষয়ে আপনাকে সন্দেহ সৃষ্টি করে আপনাকে ধোঁকা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা, আল্লাহ আমাকে এমন জ্ঞান দিও না যে জ্ঞান আমার উপকার করে না। সহিহ ইবনে মাজাহ প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 250। অন্যত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে মাজাহ প্রথম খণ্ড সালাতের পর জিকির অধ্যায়ের 925 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। তাহলে জ্ঞান ক্ষতিকর, জ্ঞান উপকারী। আল্লাহ রাসূল বলছেন জ্ঞান অর্জন ফরজ। আদমের মর্যাদা বৃদ্ধি পেয়েছে জ্ঞান অর্জনের কারণে। তিনি জানতেন বেশি,
আল্লাহ বলছেন বলো তো ফেরেশতারা এগুলো কি? ফেরেশতারা বলতেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমাদের কোনো জ্ঞানই নেই কেবল অতটুকু ছাড়া যতটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন, এর বেশি আমরা কিছুই জানি না। নত স্বীকার করেছে। আদম আলাইহিস সালামকে বললেন বলো তো আদম, আদম সব বললেন। এবার আল্লাহ বললেন আদমকে সিজদা করো। তাহলে মর্যাদা বেড়েছে কিসের কারণে? জ্ঞানের কারণে। আজকে মুসলমান এই জ্ঞান থেকে অনেক দূরে। মুসলমানের জ্ঞান মানে সায়েন্স জানা, মুসলমানের জ্ঞান মানে কমার্স জানা, মুসলমানের জ্ঞান মানে কয় কাটা জমি কোথায় কিনলে 1 বছর পর দাম বাড়বে ওটা মুসলমানদের জ্ঞান আছে। মেয়েকে কোথায় বিয়ে দিলে মেয়েটা সুখে থাকবে এই জ্ঞান মুসলমানদের রয়েছে। ছেলের বউ কোন বাড়ি থেকে নিয়ে আসলে আজীবন শ্বশুর বাড়ি থেকে ছেলে নিয়ে আসতে পারবে এই জ্ঞান আমাদের রয়েছে। কোন জায়গায় কিভাবে চললে দুনিয়ার ফায়দা হবে এই জ্ঞান মুসলমানদের জানা রয়েছে। কিন্তু দুনিয়া এবং আখিরাতে মুসলমান নেতৃত্ব দিবে কিভাবে, মুসলমান কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, মুসলমান কিভাবে রাসূলের তরিকায় চলবে, মুসলমান কিভাবে জান্নাতের পথে পরিচালিত হবে, মুসলমান কিভাবে নিজের আমল ও আখলাককে সুন্দর করবে এই জ্ঞান মুসলমানদের কাছ থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রুম অধ্যায় 30 আয়াত 7 ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুমুল গাফিলুন। ওরা দুনিয়ার জীবন সম্পর্কে জানে আর পরকাল সম্পর্কে ওরা উদাস। তাহলে মুসলমানদের অধঃপতন, আমাদের অধঃপতন, আমাদের পদস্খলনের কারণ কি? আমাদের কোরআন ও হাদিসের বিশুদ্ধ জ্ঞান না থাকা, বিশুদ্ধ জ্ঞান না থাকা। আজকে কতজন মুসলমানদের আকীদা বিশুদ্ধ আছে? কে বোঝে নওয়াকিদুল ঈমান, কে বোঝে ঈমানে মুজমাল, কে বোঝে ঈমানে মুফাসসাল, কে বোঝে আরকানুল ইসলাম, কে বোঝে আরকানুল ঈমান, কে বোঝে? আজকে অধিকাংশ মানুষ আজকে আমরা ঈমানের বলে বলিয়ান নই। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা খুলে দেখবেন, যখন পড়বেন তখন দেখবেন যে আল্লাহ তাআলা সূরা বাকারা শুরু করেছে আর সূরা বাকারা 3টি ভাগে প্রথম অংশে ভাগ করেছে। এক অংশ হলো সূরা বাকারা 2 থেকে 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 4টি আয়াতে 6টি গুণের কথা বলেছে, 6টি গুণ। এরপর 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথা বলেছে মাত্র 2টি আয়াতে। এরপর 13টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা বলেছে। তাহলে কে বেশি ক্ষতিকারক ইসলামের জন্য? মুনাফিকরা, যারা আল্লাহ রাসূলের সাথে সালাতও আদায় করেছে, সিয়ামও করেছে, হজও করেছে, কিন্তু যুদ্ধের মাঠ থেকে চলে এসেছে, ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, যুদ্ধের মাঠে আল্লাহ রাসূলকে নিহত করার কূট চক্রান্তে লিপ্ত রয়েছিল। এজন্য প্রিয় উপস্থিতি, আজকে আমাদের জ্ঞান অর্জনে ব্রুত হতে হবে। জ্ঞানের মাধ্যমেই এই সমাজ আলোকিত হতে পারে। প্রকৃত জ্ঞানীদের দ্বারাই এই সমাজে প্রকৃত সুব্যবস্থা কায়েম হতে পারে। 1 নম্বর হলো মুসলমানদের অধঃপতনের জ্ঞান থেকে দূরে সরে যাওয়া। 2 নম্বর, আজকে আমাদের মুসলমানদের মধ্যে আখলাক বলে কিছু নেই, সব কাফেরদের কাছে আছে। নৈতিকতা সব কাফেরদের কাছে। আপনি আজকে যান দক্ষিণ কোরিয়া, যান বড় বড় দেশগুলোতে, তো দেখবেন তারা মানুষের জিনিস পড়ে থাকলেও নেয় না। আর আমাদের 5 টাকা পড়ে থাকলে ওটা পকেটে ঢুকিয়ে নিই। কাকে কিভাবে মারিং কাটিং করা যাবে সব আমাদের জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যার চরিত্র শ্রেষ্ঠ, যার আচরণ উত্তম। ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, শ্রেষ্ঠ তো ওই যার আখলাক ভালো, যার চরিত্র ভালো। সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আমি তোমাকে মহান চরিত্রের অধিকারী করেছি। আল্লাহ রাসূল ছিলেন মহান চরিত্রের অধিকারী। তার চরিত্রের চারিত্রিক গুণাবলী আজকে মুসলমানদের কাছ থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21 তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে রাসূলের মধ্যে। রাসূলের আখলাক,
রাসূলের আদব, রাসূলের মুআমিলাত, রাসূলের মুআশারাত, রাসূলের চলাফেরাতে, রাসূলের পারিবারিক জীবন সমস্ত ক্ষেত্রে ছিল আদর্শ দিয়ে ভরা। আজকেও যদি মুসলমানদের আখলাক সুন্দর হতো, আজকে দেখেন ধর্ষণে আমরাই সেরা। আমরা মানুষের এই যে জমি জমা নিয়ে মারামারি, বাপ ছেলেকে মারছে, ছেলে বাপকে মারছে, ভাই ভাইয়ের উপর অস্ত্র উত্তোলন করতেছে, ভাই বোনের নামে মামলা, বোন ভাইয়ের নামে মামলা চলছে না, কিসের কারণে? আমাদের চরিত্র যদি ঠিক থাকতো, আমাদের আখলাক যদি ঠিক থাকতো, আমাদের মোরালিটি যদি ঠিক থাকতো, তাহলে এই মানুষের দ্বারায় কখনো অন্যের ক্ষতি করা, অন্যের গীবত করা, অন্যের দ্বারায় নিজেরা ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যকে ক্ষতিগ্রস্ত করা আমাদের পক্ষে সম্ভব হতো না। সহিহ বুখারী প্রথম খণ্ড ঈমান অধ্যায় হাদিস নাম্বার 48 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া পাপ আর তার সঙ্গে যুদ্ধ করা কুফরি। সেই মুসলমান আজকে মুসলমানকে মারছে। গতকালকেই দেখলাম যে আমার দেশ পত্রিকা একটা বড় রাজনৈতিক দলে নিজেদের মধ্যে মেরে প্রায় 200-র অধিক মানুষ, প্রায় 70-র অধিক মানুষ তারা মেরে ফেলেছে নিজেরাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকতালু রাজুলু জারাহু ওয়া আখাহু ওয়া আবা। কিয়ামত হবে না যতক্ষণ মানুষ হত্যা করবে না তার প্রতিবেশীকে, তার ভাইকে, তার বাপকে। আজকে মানুষকে মেরে দিলেই মনে করতেছে আমি সফল, ও আমার প্রতিবন্ধী, ওকে হটাও। হটাও মানে তাকে মেরে দাও, মানুষকে হত্যা করো। অথচ সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32 আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসিন বিগাইরি নাফসি ওয়া ফাসাদুন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। কেউ যদি একজনকে অন্যায়ভাবে মারে, সে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলল। আপনি কি একটা পিপিলিকার জীবন দেওয়ার অধিকার কি পৃথিবীর কোনো মানুষের আছে? ক্ষমতা আছে? তো কিভাবে আপনি মানুষকে মেরে ফেলেন, লাশ টুকরো করে বস্তায় ফেলে দেন? মানুষকে আজকে আখলাকের উন্নয়ন করতে হবে, নিজের চরিত্রকে সুন্দর করতে হবে, তবেই মিলবে মূলত আমাদের নাজাত। 3 নাম্বার মুসলমানদের অধপতনের আরেকটি কারণ হলো আজকে মুসলমানদের মধ্যে কোনো ইউনিটি নেই, ঐক্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো। সূরা সফ অধ্যায় 61 আয়াত 4 আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফিস সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা উম্মাহ, একটা দল, একটা সংঘবদ্ধ লোক থাকা দরকার। তাহলে মুসলমানদের ইউনিটির কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমানদের ইউনিটির কথা বলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমরা আর এক ভাইকে মারলে খুশি হয়ে যাই, আর এক ভাই অত্যাচারিত হচ্ছে আমরা খুশি হয়ে যাই। ইসরায়েল আমাদেরকে মারছে, আমরা তাদের প্রোডাক্ট ব্যবহার করতেছি না? অহরহ করতেছি, মনেই করি না এটা ইসরায়েলি প্রোডাক্ট। প্রতিবাদ করব কি দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। শত্রু, পাপ, সীমালঙ্ঘন, অপরাধ সংগঠিত হলে আমাদের দায়িত্ব হলো ফার্স্ট প্রোটেক্ট অন আওয়ার হ্যান্ড, এটা আমাদের হাত দিয়ে বাধা দিতে হবে। যদি সক্ষম না হয় তাহলে মুখে বলতে হবে, এও যদি না পারি তো ঘৃণা করতে হবে, পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আমরা গাজাবাসীর জন্য দোয়া করব আর ফিলিস্তিনের বিরুদ্ধে বদদোয়া করব, যতটুকু আমাদের জায়গা থেকে দরকার ততটুকু করব। এর জন্য আমাদের ইউনিটি, ঐক্যবদ্ধ থাকা দরকার। যে উপস্থিতি, এরপর 4 নাম্বার কারণ হলো আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার বিধানকে ভুলে গেছি, ফলে আমরা বস্তুবাদী জীবনে অভ্যস্ত হয়ে গেছি। আজকে আমরা প্রত্যেকে বস্তুবাদী জীবনে অভ্যস্ত হয়েছি। বস্তুকে বৃদ্ধি করে, বস্তু জীবনের কল্যাণ বয়ে আনে, বস্তু আমার জীবনকে পরিচালনা করে, বস্তু আমার ব্যবসায় রিজিক দেয়, বস্তু আমাকে জীবিত রেখেছে, বস্তু আমার কল্যাণের মানদণ্ড।
আজকে দেখবেন মানুষ বস্তুর কাছে বস্তু মোকাপেক্ষী হয়ে গেছে, মানুষকে আল্লাহ মোকাপেক্ষী হতে হতো, তাই না? মানুষ আজকে বস্তু মোকাপেক্ষী। চাকরি যদি না করি তাহলে মারা যাব, যদি এই কাজ না করি তাহলে আমার এই অসুবিধা হবে, এটা ছিল বিধায় আমি বেঁচে আছি, না হলে আমি শেষ হয়ে যেতাম। এই যে বস্তুর উপর নির্ভর করা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 23, মুমিনরা একমাত্র ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। সূরা কালাম সূরা তালাক অধ্যায় 65 আয়াত 2 ও 3 আল্লাহ তাআলা বলছে আমার উপর ভরসা করো। অথচ আজকে যত ভরসা আমরা গভর্নমেন্টকে করি, যত ভরসা আমরা আমাদের বসকে করি, যত ভরসা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে করি, এই সব কর্মকর্তার বড় কর্মকর্তা যে মহান প্রতিপালক রব রয়েছেন, ওই রবের প্রতি আজকে আমাদের আত্মবিশ্বাস কমে যাচ্ছে। এই যে গভর্নমেন্ট 3 মাস অনেকের বেতন বন্ধ রেখেছিল, তাই না? বেতন বন্ধ রেখেছে, এরপরেও সরকারি কর্মকর্তার অফিস যাওয়া কি ছেড়ে দিয়েছিল? দেয়নি। গার্মেন্টসের বেতন দেয় না, এরপরেও কর্মীরা গার্মেন্টসে যায় না, শ্রমিকরা গার্মেন্টসে যায় না। তাদের মনে এই বিশ্বাস আছে 3 মাসের বেতন একসঙ্গে হলেও পাবো, সরকার 10 মাসের বেতন একসঙ্গে হলেও দিবে। এই জন্য নিরলসভাবে 10 মাস কাজ করে যায়, কিন্তু তার প্রতিপালক যে তাকে দিতে পারে এই বিশ্বাস আজকে মুসলমানদের অন্তরে উঠে গেছে। এটার কারণ হলো আজকে আমরা আল্লাহ বিমুখ হয়ে গেছি, আজকে আমরা দুনিয়া পূজারি হয়ে গেছি। অথচ মুসলমানদের ইতিহাস কি ছিল? মুসলমানদের উন্নয়ন কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা 3 পারা 30 অধ্যায় 95 আয়াত 4, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি তো মানুষকে বানিয়েছি উত্তম অবয় দিয়ে। আমাদের আকৃতিকে সুন্দর কে করেছে? আল্লাহ করেছে। চোখ, কান, জবান, হাত, পা, এই গোটা হিউম্যান বডিকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছে যেটাকে আল্লাহ বলছে আহসান। হাসান বলেননি, সর্বোত্তম, সুপারলেটিভ ডিগ্রি, উত্তম অবয় দিয়ে তৈরি করেছে। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 110 আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়ে বলছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। তাহলে আমরা সৃষ্টিতেও সেরা, আমরা উম্মত হিসাবেও সেরা। এরপরেও আজকে আমরা অধঃপতনে চলে গেছি। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। কাজেই প্রিয় উপস্থিতি, আমাদের এই অধঃপতন থেকে যদি আমরা মুসলিম উম্মাকে প্রকৃত অর্থে ফেরাতে চাই, তাহলে মুসলমান উম্মাকে আবারও সেই ঈমান আনতে হবে যে ঈমান সাহাবীরা এনেছিলেন, যে ঈমান সালাফগণ এনেছিলেন, যে ঈমান পূর্ববর্তী ঈমানগণ এনেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সাজদা এর আরেকটি নাম হলো সূরা ফুসসিলাত অধ্যায় 41 আয়াত 30 আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি একথা বলে যে আমার প্রতিপালক আল্লাহ, এরপর কি করে? সুম্মা ইসতাকামু, এর উপর অবিচল থাকে। অবিচল থাকাটা সবচেয়ে বেশি কঠিন কাজ। এখন ঈমান বেড়ে যাবে, কিন্তু বাড়ি পর্যন্ত ঈমান নিয়ে যাওয়া অনেক কঠিন। এটা হলো ইস্তেকামাত। 29 দিন তো ভালোই ছিলাম, কিন্তু যত গন্ডগোল বাঁধলো শাওয়াল মাসের চাঁদ দেখে, তো তাই না? তাহলে ইস্তেকামাতটা সবচেয়ে কঠিন জিনিস না? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের প্রতি অটুট রাখো। তাহলে এই মুসলিম উম্মার অধঃপতন থেকে ফেরার গুরুত্বপূর্ণ অন্যতম প্রধান কারণ হলো যে আজকে মুসলিম উম্মাকে প্রকৃত ঈমানদার হতে হবে, প্রকৃত ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 102 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। ঈমানদারদেরকে আল্লাহ ভয় করার কথা বলছে আল্লাহকে। আবার আল্লাহ বলছে
সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208-এ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আবার আল্লাহ ঈমানদারকে বলতেছে, ও ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ বলছে। তাহলে এই পরিপূর্ণ প্রবেশে আমাদের সবচেয়ে বড় বাধা হলো দুনিয়া। ঈমান আনতে, আল্লাহর পথে অবিচল থাকতে, আল্লাহর পথে দৃঢ় থাকতে, এই ঈমানের বলে বলিহান হতে সবচেয়ে বড় বাধা হলো দুনিয়া, যা সাহাবীদের ছিল না। সূরা তাকাসুর অধ্যায় 102 পারা 30 আয়াত 1-এ আল্লাহ বলছে, আলহাকুমুত তাকাসুর, এই প্রাচুর্যের লোভ তোমাদেরকে আত্মভোলা করেছে। আজকে সূরা কাহাফ কতজন তেলাওয়াত করেছেন বলেন? কতজন পড়েছেন? করছেন মাইসেলফ, করছেন এভরিবডি ইয়োরসেলফ। কতজন পড়েছেন? কমপক্ষে 10টি আয়াত। বলবেন যে পড়া হয়নি, তাহলে আপনি জানেন না সূরা কাহাফ আপনার জুমার দিনে পড়ার ফজিলত কি। যদি বলা হয় জুমার দিনে কতবার দরুদ পাঠ করেন, তো বলবেন যে একবারও না। কেন? দরুদ আপনাকে ভুলিয়ে রেখেছে, সূরা কাহাফ আপনাকে ভুলিয়ে রেখেছে। কিন্তু জুমার দিনে ভালো রান্না করতে হবে, এটা তো আপনি ভুলে যান না। বন্ধের দিনে স্ত্রীকে নিয়ে ঘুরতে হবে, এটা তো আপনি ভুলে যান না। ঈদের পরের দিন শ্বশুর বাড়ি যেতে হবে, আত্মীয়র বাড়ি ঘুরতে হবে, কই এটা তো আপনি ভুলে যান না। ঈদের দিন ফ্যামিলি নিয়ে ঘুরতে হবে, এটা তো আপনি আমি ভুলে যাই না। ভুলে যাই কেবল আল্লাহকে, ভুলে যাই কেবল আল্লাহর দিনকে, ভুলে যাই কেবল আল্লাহর দেওয়া নীতিকে। এই ঈমান আনায়নের অন্তরায় হলো সবচেয়ে, সেটা হলো দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা, লোভ। প্রিয় উপস্থিতি, মুসলিম জাতির হাতে যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন, আজ ওই ক্ষমতা থেকে মুসলমানরা 1924 সালে তাদের খেলাফতকে হারিয়ে ফেলেছে। আমরা আমাদের কারণে আমাদের খেলাফত হারিয়ে ফেলেছি। আমরা আমাদের অপরাধের কারণেই আল্লাহ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। এটা কেন নিয়েছেন? আল্লাহ 5টি কারণ বলেছেন। ইবনে মাজা কলহ ও বিপর্যয় অধ্যায় 67তম পর্ব হাদিস নাম্বার 4019, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জাতির মধ্যে যখন প্রকাশ্যভাবে বেহেয়াপনা হবে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নানা ধরনের রোগে আক্রান্ত করবেন। এমন রোগ দিবে যা অতীতে ছিল না। কিসের কারণে এটা ঘটবে? প্রকাশ্য বেহেয়াপনা। এটার তো ব্যাখ্যা মনে হয় ঢাকা শহরের মানুষকে বোঝানোর কোনো প্রয়োজনই নেই। আজকে একটা মেয়ের ধর্মীয় পোশাক কি, এটা মেয়ে তো দূরের কথা, মেয়ের বাপই জানে না যে ধর্মীয় পোশাকটা মুসলমানদের কি। মুসলমানদের পোশাকের একটা আইডেন্টিটি আছে। মুসলমান কোন পোশাক পরবে, এটার একটা আইডেন্টিটি আছে। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 31 আল্লাহ বলছে, আমি পোশাককে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। তাহলে পোশাকের এই আইডেন্টিটি আজকে হারিয়ে গেছে। বাপ জানে না মেয়েকে কোন পোশাক পরাতে হবে, বাপ জানে না ছেলেকে কোন পোশাক পরাতে হবে। আজকে গান বাজনা অশ্লীলতাকে এমনভাবে প্রকাশ করা হয়েছে, যা ছিল ঘরের কাজ, যা ছিল স্বামী স্ত্রীর নিবিড় আপনার নিবৃতে গোপন যে কাজটা ছিল, তা আজকে প্রকাশ্য। ওই যে সেই ঝর্ণা দেখলাম যে আপনার সিলেটের এইদিকে কি ঝর্ণাতে হাজার হাজার মানুষের ভিড়, বৃষ্টি ঝর্ণার পানি পড়তেছে। আল্লাহর দেওয়া কুদরত, আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া সৃষ্টির অপরূপ সৌন্দর্য। বলতে হতো যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই প্রশংসা করতে হতো আল্লাহর সৃষ্টি দেখে, আল্লাহর সৃষ্টির এই সুন্দর নিদর্শন দেখে। কিন্তু ওখানে আমরা গিয়ে নারী পুরুষ একসঙ্গে গোসল করতেছি, হামহাম জলপ্রপাতে আমরা একসঙ্গে গোসল করতেছি। যান আপনি কক্সবাজারে, নারী পুরুষ সমানে একসঙ্গে গোসল করতেছে, ওর শরীরে কোনো কাপড়ই নেই। তো আবার মুসলমানের বাচ্চা, ওর নাকি ঈদের আনন্দ, কক্সবাজারে গিয়ে করতে হবে। মা গেছে, বাপ গেছে, ভাই গেছে, বোন গেছে, সবাই মিলে সমুদ্রে ঢেউয়ে লাফ দিচ্ছে, কারো গায়ে কাপড়ই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর গায়ে যে কাপড় নেই, কে বলছে?
আল্লাহ রসুল বলছে। আপনি তো বলতে পারেন যে আপনি মিথ্যা বললেন, কাপড় তো পরা আছে। না, আল্লাহ রসুল বলেছে উলঙ্গ। জি, আল্লাহ রসুল বলেছে কাসিয়াতুন আরিয়াতুন, সে পোশাক পরে উলঙ্গ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উলঙ্গ বলেছেন। আমি আপনার মেয়েকে বস্ত্র পরা নারী বলতে পারি না। আপনার মেয়ে উলঙ্গ হয়ে আজকে সবুজবাগ থানা এলাকায় ঘুরছে, আপনার বোন ঘুরছে, আপনার স্ত্রী ঘুরছে, আপনার বৌমা ঘুরছে, পোশাক ছাড়াই ঘুরছে। ওই পোশাককে আল্লাহ রসুল পোশাক বলেনি। আপনার মেয়ে শাড়ি পরে ঘুরছে মানে আপনার মেয়ে উলঙ্গ হয়ে ঘুরছে, এ কথাই ঠিক। আপনার মেয়ে থ্রি পিস পরে ঘুরছে মানে আপনার মেয়ে উলঙ্গ হয়ে ঘুরছে, এ কথাই ঠিক। আপনার স্ত্রীটা পেট পিঠ খুলে চুল খুলে এই রাস্তা দিয়ে হাঁটছে মানে আপনার ওই পরিবারের ওই মেয়েটা উলঙ্গ হয়েই ঘুরছে, এ কথাই চূড়ান্ত। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা অশ্লীলতার যুগ আসবে যখন নারীদেরকে পোশাক পরে উলঙ্গ মনে হবে। এখন আপনি চিন্তা করেন এই ভাই দিয়া এই এলাকায় কয়জন মেয়ে কাপড় পরে, এটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এই এলাকায় কয়জন মেয়ে কাপড় পরে এটা খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যাবে। শতকরা একটাও পাওয়া যাবে কিনা অনেক কঠিন, অনেক কঠিন। আজ অথবা কাল এই মেয়ে রোগাক্রান্ত হবেই হবে, এর বংশ রোগাক্রান্ত হবে, এর জামাই রোগাক্রান্ত হবে, এর সন্তান রোগাক্রান্ত হবে, এর বংশের রোগ মহামারী আকারে ধারণ করবে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবেই হবে। সে আক্রান্ত হবে ডায়াবেটিসে, না হলে ওর বাপ হবে, না হলে ওর মা হবে, না হলে ওর জামাই হবে, না হলে ওর সন্তান হবে, থ্যালাসেমিয়া রোগ হবে, কত প্রকার রোগ হবে, এর হিসেবই থাকবে না। আল্লাহ রসুল বলেছে প্রকাশ্য যখন মানুষ বেহেয়াপনা করবে এমন রোগ আল্লাহ তাদের মধ্যে দিবেন যা অতীতে ছিল না, আজকে হয়নি 6 বছর পর হবে। আল্লাহ রসুলের দোয়া কবুল হতে যদি 12 বছর সময় লাগে তো এই জাহিলিয়াতের পিছনে শাস্তি আসতে সময় লাগবে না? নমরুদকে আল্লাহ তাআলা দীর্ঘ সময় সুযোগ দিয়েছেন, কিন্তু যখন পাকড়াও করেছেন তখন তো আর ছাড় দেননি। যখন এটা হবে তখন আর উপায় থাকবে না। 2 নাম্বার, যখন মানুষ ওজনে কম দিবে তখন আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দিবে। দুর্ভিক্ষ, অভাব, অনাটন আল্লাহ তাআলা দুর্ভিক্ষ ছড়িয়ে দিবে চতুর্দিকে। যখন মানুষ ফসলের যাকাত দিবে না, যখন মানুষ সম্পদের যাকাত দিবে না, ফসলের ওসর বের করবে না, তখন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি উঠিয়ে নেবে। পশু প্রাণী যদি না থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে পৃথিবীতে কোনো বৃষ্টিও হতো না। তাহলে পশু প্রাণী যদি না থাকতো পৃথিবীতে আল্লাহ কোনো বৃষ্টি নাজিলই করতেন না। তাহলে মানুষের প্রতি আল্লাহর কত গোসা, মানুষের প্রতি আল্লাহর কত ক্ষোভ, মানুষের প্রতি আল্লাহর কত রাগ। আল্লাহ রাগ হতে 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 বলতেছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আরে এরা তো মানুষ হয়ে উল্টো মুখ করেছে, মনে এরা আর মানুষই নেই। আল্লাহ মানুষের উপর রাগ করতে 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 এত রাগ হয়েছেন, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা হলো পশু, বালহুম আদল, এরা এর থেকেও খারাপ। আল্লাহ রাগ করেছে, আমি করিনি। আপনার উপর রাগ, আল্লাহ আমাদের প্রতি রাগ করেছে। আল্লাহ আমাদের প্রতি রাগ করে কি বলতেছে? উলাইকা কাল আনআম, এরা হলো পশু, বালহুম আদল, আরে মানুষগুলো পশুর থেকেও খারাপ। রাগ তো আল্লাহ করে বলেছে। একটু আগে শুনলেন না আল্লাহ বলল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, একটু আগে শুনলেন না আল্লাহ বলল কুনতুম খায়রা উম্মাহ, একটু আগেই তো আল্লাহ বলল আপনি শ্রেষ্ঠ, একটু আগেই বলল আপনি উত্তম সৃষ্টি, একটু আগেই বলল খেলাফত আপনার হাতে। এখন বলতে 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 আল্লাহ কথাকে উল্টিয়ে ফেলে বলছে আরে তুমি সবচেয়ে নিকৃষ্ট, তুমি সবচেয়ে বর্বর, তুমি সবচেয়ে পশু। কেমন পশু? বালহুম আদল, পশুর থেকেও তোমার আচরণ খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষ এই কর্ম করবে তখন আল্লাহ রহমতের বৃষ্টি উঠিয়ে নেবেন। এরপরও বৃষ্টি হয় কেন? কোনো কুকুরের জন্য পানির প্রয়োজন, কোনো বিড়ালের জন্য পানির প্রয়োজন, কোনো পাখির জন্য পানির প্রয়োজন, এজন্য আল্লাহ পানি দিচ্ছে। কত সমালোচনা আল্লাহ আমাদের করল এই আয়াত, আল্লাহ রসুল এই হাদিসের ব্যাখ্যা। এরপর 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো মানুষ, কোনো উম্মাহ, কোন কওম যখন আল্লাহ এবং তার রাসূলের ফায়সালাকে মেনে নিবে না, আল্লাহ এবং তার রাসূলের ফায়সালাকে মেনে নিবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে পারস্পরিক সংঘর্ষ লাগিয়ে দিবে।
যখন মানুষ আল্লাহর বিধান মানতে চাইবে না, যখন মানুষ রাসূলের নীতি মানতে চাইবে না, তখন কি করবে আল্লাহ? নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে দিবে, হানাহানি লাগিয়ে দিবে, একে অন্যকে গালি দিবে, একে অন্যকে মারবে। ইয়াকতুলু বা'দুহুম বা'দা, একজন আরেকজনকে হত্যা করবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। যখন মানুষ আল্লাহর বিধান, আল্লাহ তাআলার অঙ্গীকার এবং আল্লাহ রাসূলের অঙ্গীকারকে অমান্য করবে। অঙ্গীকার মানে আল্লাহ বলেছিল যে আমি কি তোমাদের রব? তখন আমরা বলেছিলাম কলু বালা। ওই যে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 72 আল্লাহ বলেছিল যে আমি কি তোমাদের প্রতিপালক? তখন আমরা বলেছিলাম বালা। হোয়াই নট, কেন নয়, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ বলেছিলেন ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আরে আত্মসমর্পণ করো। আমরা বলেছিলাম আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা বলেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে এটা অঙ্গীকার হয়ে যাচ্ছে না? ইয়াকা না'বুদু, কেবল তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল তোমার সাহায্য চাই। আবার অঙ্গীকার কি করেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নেই। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে রাত দিন যে সাক্ষ্য দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা যখন কোনো কম আল্লাহর অঙ্গীকার, আল্লাহর দেওয়া ওয়াদাগুলোকে ভুলে যাবে, তখন আল্লাহ নিজেদের মধ্যে মারামারি বাঁধিয়ে দিবে। সর্বশেষ 5 নম্বর বিষয় হলো, যখন কোনো জাতি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফায়সালা করবে না, ফায়সালা করবে না। যখন আসিয়া ধর্ষণকে 3 মাস 6 মাস 3 বছর ঘোরাতে ঘোরাতে একদিন দেখবেন যে আসামিও মুক্তি পেয়ে গেছে, যারা অপরাধী তারাও ছাড় পেয়ে গেল। কেননা ব্রিটিশদের দেওয়া নীতিতে এত অলিগলি আছে, এত অলিগলি আছে, যদি ছাই দিয়ে বলা হয় যে 500 ওয়ার্ডের বিএসআরএম রড তৈরি করতে হবে, তো এই ছাই দিয়ে কিন্তু 500 ওয়ার্ড 500 আপনার কি বলে শক্তির এই বিএসআরএম রড তৈরি, লোহা তৈরি করা সম্ভব। এ হলো ব্রিটিশদের দেওয়া নীতি, তরিকা। মিথ্যাকে এমনভাবে বানিয়ে বলবে মনে হচ্ছে যে জিবরিল এসে বলে গেল। মিথ্যা এমনভাবে বানিয়ে বলবে যে জিবরিল আলাইহিস সালাম মনে হয় এই কথা বললো আর নাজিল করেছে আল্লাহ। কথা শুনে মনে হবে লোকটা জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু যা বলছে সবই মিথ্যা, যা লেখা আছে সবই মিথ্যা, যা গদে লেখা আছে সবই মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষ আল্লাহর আদেশের বাইরে আদেশ করবে, যখন মানুষ আল্লাহর সীমাকে লঙ্ঘন করে ফেলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বেধর্মীদেরকে দিয়ে মুসলমানদেরকে শাসন করবে। বেধর্মীরা মুসলমানদের উপর নেতৃত্ব দিবে। আজকে আমরা এটাতে পড়ে গেছে, যার জন্য স্পেন আজকে আমাদের দখলে আর নেই, যার কারণে আজকে ফিলিস্তিন আমাদের দখলে নেই, যার কারণে আজকে 850 বছর যে মুসলমান ভারত উপমহাদেশ শাসন করেছে, ওই ভারত উপমহাদেশ আজকে মুসলমানদের দখলে নেই। আজকে এগুলো ধীরে 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 সব আল্লাহ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কেন নিয়েছে? ওই যে 1 নম্বর আয়াতটা স্মরণ করেন, যেটা দিয়ে খুতবা শুরু করেছি, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে বিপর্যয় আল্লাহ দিয়েছে, যত বিপর্যয়, যত কারণ কথা বললাম, এই কারণগুলো কে করেছে? জিবরিল, মিকাইল, ইসরাফিল। এই কারণগুলো সংগঠিত কে করেছে? এটা কি মঙ্গল গ্রহের ঘটনা, নাকি নেপচুন গ্রহের, নাকি বৃহস্পতি গ্রহের, নাকি পৃথিবী নামক গ্রহে মানুষেরা এটা করছে? মানুষেরা এটা করছে। অ্যাজ ইউ সো সো ইউ রিপ। আমরা যেমন কর্ম করতেছি আল্লাহ আমাদেরকে তেমন ফল দিচ্ছেন। আল্লাহ তাআলা যেন এই জাতিকে কথাগুলো দিমাগ দিয়ে চিন্তা করে বোঝার তৌফিক দিয়ে নিজেকে পরিবর্তন করার মেজাজ নিয়ে আজকে এখান থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু ক্বাওলাম ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 50 এ আল্লাহ বলছে যে তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে, অথচ আল্লাহর চেয়ে উত্তম বিধান আর কার হতে পারে? যে রব আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছে,
এই রব কি জানেন না কিসে পৃথিবীর মানুষের শান্তি আছে? এই রব কি জানেন না কোন অর্থনীতিতে অর্থনীতির মুক্তি আছে? ওই রব কি জানেন না কোন রাজনীতিতে রাজনীতির মুক্তি আছে? ওই রব কি জানেন না কোন পারিবারিক নীতিতে পরিবারের কল্যাণ আছে? ওই রব কি জানেন না কোন নীতিতে ব্যক্তির কল্যাণ আছে? রব না জেনে কি মানুষ সৃষ্টি করেছে? তাহলে কেন আজকে ধর্ণা দিচ্ছি নানা পথ, নানা মত, নানা তরিকায়? হে উপস্থিত তাওহীদি মুসলিম জাতি, আপনাদের কাছে আল্লাহর ওই আয়াতকে রেখে সর্বশেষ প্রশ্ন রেখে গেলাম, আর কোন তরিকা মানবতার শান্তি আনতে পারবে? আর কোন নীতি মানবতার কল্যাণের পথ দেখাতে পারবে? আবার সেই দিন কবে ফিরে আসবে? ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছ খুঁজি, পরশে যার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ সে হতো এক উমর। অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সাইমুম ঝরে পড়েছিল কুটির, তুমি পড়নি কনুয়ে, ঊর্ধ্বে যারা পড়েছিল তারা তুমি ছিলে খারাপ হয়ে। শত প্রলাবন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, সালাম করেছে দূর হতে সব, ছুঁইতে পারেনি পদ। এই একটা ইমানি চেতনার আবার সেই ইসলাম ফিরে আসুক আমাদের ঘরে, ফিরে আসুক আমাদের পরিবারে, ফিরে আসুক আমাদের সমাজে, ফিরে আসুক আল্লাহ রসুলের ইসলাম। গোটা পৃথিবীতে মুসলমান ফিরে পাক তার হারানো ঐতিহ্য, মুসলমান ফিরে পাক তার সেই স্পেনের রাজত্ব, মুসলমান ফিরে পাক ভারত উপমহাদেশের নেতৃত্ব, মুসলমান ফিরে পাক সেই সালাউদ্দিন আইয়ুবীর সেই তেজস্বী ভাষণ, মুসলমান ফিরে পাক সেই সিদ্দিক হাসান খান ভোপালীর মতো মহাদ্দেশ যুগ শ্রেষ্ঠ দিকপাল। মুসলমান আবারও ফিরে পাক সেই নেতৃত্ব, মুসলমান ফিরে পাক আবারও সোনালী সেই দিন। সেই দিনের আশায় আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই পৃথিবীতে ইসলামের বিজয় দান করো। আল্লাহ এই পৃথিবীতে ইসলামকে নস্যাৎ করার জন্য যত অপতৎপরতা চলতেছে, আল্লাহ এই সমস্ত তৎপরতাগুলোর উপর তুমি ইসলামকে টিকিয়ে রাখো। আল্লাহ আজকে ফিলিস্তিন সহ বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ মুসলমানদের ইমানি চেতনাকে তুমি আরও বাড়িয়ে দাও। আল্লাহ বাংলাদেশের যুবকদেরকে, বাংলাদেশের মানুষদেরকে তুমি ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ যাবতীয় ষড়যন্ত্র থেকে এই দেশকে তুমি রক্ষা করো। আল্লাহ এই হিন্দুস্তানি রাষ্ট্র থেকে এই বাংলাদেশকে তুমি রক্ষা করো। আল্লাহ আমাদের ইমানের বলে মৃত্যু এখানে বলিয়ান হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের 29টা সিয়ামকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই সিয়ামের মধ্যে যদি ত্রুটি থেকে থাকে, আল্লাহ তুমি ত্রুটিগুলো মাফ করে দিয়ে পূর্ণ যাজা আমাদেরকে দান করো। একজন ব্যক্তি দোয়া চেয়েছেন, আপনাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি, তেনার ছেলের ছেলে হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল